যারা কাপড় সেলাই করে তাদের কত কত টুকরা কাপড় থাকে। এই যে দেখেন, আমার ফুপির বাসায় এসেছিলাম আমি, আর এখানে এসে আমি আজকে অনেকগুলো টুকরা কাপড় নিয়ে গেছি ১.৫ বছরের একটা বাচ্চার ফ্রক বানানোর জন্য। মানে আমার একটা বোন আছে, ছোট বোন। তো ওর জন্য আমি অনেকগুলো ড্রেস বানাবো, সেটার জন্য হচ্ছে ওর বাসায় আসছি। আর দেখেন কত কত টুকরা কাপড় রয়েছে, ওর পুরা ঘর ভর্তি। অনেক বড় বড় ড্রেসও বানানো যাবে, মানে বাচ্চাদের পুরা এক ঝুড়ি কাপড়, তারপর আবার ড্রয়ার ভর্তি কাপড়। তো এখান থেকে আমি যেগুলা দিয়ে আমার ১.৫ বছরের একটা বাচ্চার ফ্রক বানানো যাবে ওইরকম যেগুলা রয়েছে ওগুলো আমি নিয়ে গিয়েছি। অ্যান্ড দেন আমি এগুলা একটা একটা করে কাটবো আর আপনাদের সাথে শেয়ার করব। তবে তারপর আমি যেটা করি, ওর বাসায় একটু ওকে হেল্প করি, জামা কাপড় কাটা নিয়ে হেল্প করি। তারপর খেয়ে দিয়ে আমরা হচ্ছে বাসায় ব্যাক করি। বাসায় ব্যাক করে আমি পরদিন বসে গিয়েছি কাপড় কাটা নিয়ে। এখন হচ্ছে আমি কাপড়গুলো একটা একটা করে কাটবো। আগে আপনাদেরকে আমি দেখাই যে আমি কি কি টাইপের কাপড় এনেছি। প্রথমে যে কাপড়টা আপনারা দেখতে পাচ্ছেন, এই দুইটার কম্বিনেশনে আমি একটা ড্রেস বানাবো। একটা হচ্ছে উপরের হাফ বডিতে দিব, আর একটা হচ্ছে নিচের অংশে। তো এই দুইটার কম্বিনেশন কিন্তু অনেক অনেক সুন্দর হবে। আমি হাফ বডিতে এক কালারের যেটা রয়েছে ওইটা দিব, আর প্রিন্টের এটা হচ্ছে নিচের পার্টে দিব। এটা হচ্ছে আমার একটা ড্রেস। তারপরে হচ্ছে আমি আপনাদেরকে আরেকটা দেখাই। অনেক সুন্দর সুন্দর ড্রেস হবে এই কাপড়গুলা দিয়ে। আমি কাটতে কাটতে আপনাদেরকে দেখাবো, এভাবে দেখাইলেও আপনারা বুঝতে পারবেন না। তো প্রথমে আমি যে ড্রেসটা কাটবো ওটা হচ্ছে এটা হচ্ছে হাফ বডিতে হবে, মানে উপরের অংশে হবে। এটার নিচের যে অংশটা রয়েছে ওইটাও আমি আপনাদেরকে দেখাবো। যেহেতু সবগুলো ড্রেস আমি ফ্রক স্টাইলে বানাবো, সো ড্রেসগুলো কিন্তু পরলে অনেক ভালো লাগবে ওকে। আর এটার হাফ বডিটা এখন আমি আপনাদেরকে কেটে দেখাবো। এটা ছিল একটা প্যান্ট থেকে, মানে এই টুকরা কাপড়টা বেঁচে গেছিল। আর এর আগের বার আমি একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম, যেখানে কিনা আমি এই ড্রেসটার কাটিং শেয়ার করেছিলাম আলাদা করে। সো এটা বসাই আমি বাকি ড্রেসগুলো কাটবো। যেহেতু আপনাদের সাথে এটা ডিটেলসে আমার শেয়ার করা আছে, তাই আর আমি ডিটেলসে শেয়ার করতেছি না। যারা কিনা এই ভিডিওটা দেখেন নাই তারা ভিডিওটা দেখে নেবেন। এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেল এবং পেজ দুই জায়গাতে কিনা আপনারা পেয়ে যাবেন। সো এখন আমি এটার হাফ বডিটা কাটতেছি। জাস্ট এইটা বসেই সবগুলা কাপড় আমি কেটে নিব। ফ্রন্ট সাইডের কাপড়টা হচ্ছে একভাবে কাটা হবে, ব্যাক সাইডেরটা হচ্ছে আরেকভাবে কাটা হবে। কারণ ব্যাক সাইডে আমরা যেহেতু চেইন দিব, সো ব্যাক সাইডের কাপড়টা আলাদা করে কাটতে হবে। নিচের পার্ট হচ্ছে আমি এই কাপড়টা দিয়ে দিব। এই তো হয়ে গেল, একটা ড্রেস কাটিং শেষ। এটা জাস্ট এভাবে কুচি করে নিচের পার্টে বসবে, আর এটা কিন্তু দেখতে অনেক ভালো লাগবে ড্রেসটা। এই টাইপের অনেকগুলো ড্রেস আজকে আমি কাটবো আর আপনাদের সাথে শেয়ার করব। আরো একটা রয়েছে চিকেন কারির মধ্যে হোয়াইট কালার এবং গ্রিন কালার কম্বিনেশন, ওই ড্রেসটাও কিন্তু অনেক অনেক সুন্দর। এখন হচ্ছে আমি ওই ড্রেসটাই আপনাদের সাথে শেয়ার করব। এইভাবেই হচ্ছে একটার উপর একটা বসিয়ে আমি সবগুলা ড্রেস কেটে নিব। এইভাবে হচ্ছে অনেক বেশি সুবিধা। চিকেন কারি যে ড্রেসগুলো হয়, মানে যে গজ কাপড়গুলো হয়, ওগুলো হচ্ছে ভরটা অনেক বেশি থাকে, যার কারণে ওগুলো থেকে অনেক বেশি টুকরা বেঁচে যায় যদি কেউ প্যান্ট বানায়। এই ড্রেসগুলো শিলানোর পর সবগুলো ড্রেস থেকে কিন্তু এই দুইটা ড্রেসই বেশি সুন্দর হয়েছে। মানে প্রথমে আম্মু এই দুইটা ড্রেসই শিলাইছে। যেহেতু আমি তখন ফেনীতে ছিলাম আর ফুপির বাসা থেকে এই টুকরা কাপড়গুলো এনেছি, আনার পরই আমি কেটেছি, কিন্তু সবগুলা ড্রেস তখন হচ্ছে যে বানানো হয় নাই। দুইটা ড্রেসই বানানো হয়েছে অলরেডি, ও দুইটা ড্রেস পরা শুরুও করে দিছে। তো এটা হচ্ছে আরেকটা ড্রেস যেটা কিনা একদম রানী গোলাপি কালারের। এটার সাথেও কিন্তু হোয়াইট কালারের কম্বিনেশনটা অনেক ভালো যাচ্ছে, কিন্তু এটার সাথে আমি হোয়াইট কালারের কম্বিনেশনটা দিব না। সো এটার সাথে আমি উপরের যে পার্ট রয়েছে এটা হচ্ছে এক কালারের মধ্যে দিব এটা দিয়ে। তবে হ্যাঁ, বাকি যে ড্রেসগুলো আমি বানিয়েছি ওগুলো হচ্ছে ঢাকাতেই বানিয়েছি, যার জন্য একদম লাস্টে, ভিডিও লাস্টে আপনাদের সাথে ওই ড্রেসগুলো বানানোর পর কেমন হয়েছে শেয়ার করব আমি আপনাদের সাথে। এটার কাপড়টা হচ্ছে একটু কম থাকার কারণে আমি পুরাটা ঠিক এইভাবে কাটতেছি, আপনারা দেখতেছেন ভিডিওতে। ভিডিওতে কিন্তু আমি জাস্ট স্পিডটা বাড়িয়ে দিয়েছি, আর বাকি সবকিছুই আপনাদের সাথে শেয়ার করতেছি। যখন কিনা কাপড় একটু কম থাকে তখন হচ্ছে এইভাবে এই ড্রেসগুলো কাটা হয়। এই ড্রেসটাও কিন্তু বানানোর পর অনেক সুন্দর হবে, কারণ এটার প্রিন্টটা অনেক বেশি সুন্দর, একদম রানী গোলাপি কালারের মধ্যে। আমি ভিডিও লাস্টে আপনাদের সাথে শেয়ার করব। এই ড্রেসটাতে একদম শুরুতেই আপনাদেরকে দেখিয়েছিলাম ইয়েলো এবং রানী গোলাপি কালারের, এটা কম্বিনেশনটাও কিন্তু অনেক সুন্দর হবে বানানোর পর। আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর এটা কাটার পর সেম যে হাফ বডির কাপড়টা আমি কাটতেছি, এটা আমি আরেকটা কেটে নিব। কেন কেটে নিব ওটাও আপনাদেরকে এখন আমি দেখাইতেছি, কারণ আমি যে হোয়াইট কালারের কাপড়টা রয়েছে এটার সাথে হচ্ছে হাফ বডি আমি খুঁজে পাচ্ছিলাম না। পরে যেটা করেছি, এই সেম কাপড়টা দিয়েই আমি এটার হাফ বডিটা আরেকটা কেটে নিয়েছি। সো এই দুই কালারের কম্বিনেশনটাও কিন্তু অনেক বেশি ভালো লাগবে। এই তো আমার কাপড় কাটা শেষ। এখন হচ্ছে বাকি যে টুকরাগুলো রয়েছে ওগুলো আমি জাস্ট এমনিতে রেখে দিব, পরে যখন আমি এগুলোর সাথে মিলাইতে পারবো তখন কাটবো। সবশেষে আমি একটু ফ্রক গুলো আপনাদেরকে দেখাই। এগুলো আয়রন করা নাই, আয়রন করা থাকলে দেখতে হয়তো আরো একটু সুন্দর লাগতো।
এই দুইটার কাটিংটা যদিও আমি আপনাদেরকে ভিডিওতে দেখাই নাই। আর এগুলোর মধ্যে লেস দিয়েও একটু আমি ডিজাইন করেছি যাতে কিনা এটা দেখতে একটু সুন্দর লাগে। সো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।